রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের গুম খুনের সাক্ষী দিয়েছেন তারই বডিগার্ড ইমরুল কায়েস। সাক্ষীতে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। নিরপরাধ ব্যক্তিদের আটক করে পরিকল্পিতভাবে হত্যার পর তা নিয়ে হাসাহাসি এবং প্রমাণ গোপনের জন্য মরদেহ নদীতে ফেলে দেওয়ার মতো ভয়াবহ ঘটনার সাক্ষী দিয়েছেন সেনা সদস্য ইমরুল কায়েস। এছাড়াও পিলখানা হত্যাকাণ্ডে পলাতক বিডিআর সদস্যদের খুঁজে খুঁজে হত্যার কথাও জানিয়েছেন তিনি জানান, জিয়াউল আহসান ২০০৯ সালে অপারেশন রেবেল হান্ট নামে একটি অপারেশন পরিচালনা করেন। সেই সময় পলাতক বিডিআর সদস্যদের ৮ থেকে ১০ জনকে হত্যা করেন তিনি। বর্ণনায় তিনি বলেন, দুইভাবে বিডিআর সদস্যদের হত্যা করা হতো। কিছু সদস্যকে ইনজেকশন দিয়ে আর বাকিদের মাথায় গুলি করে ফেলে দেয়া হতো নদীতে। এছাড়াও বাংলাদেশি নাগরিকদের আটক করে ভারতীয় গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেওয়ার তথ্যও এসেছে জিয়াউল আহসানের অধীনস্থ এই সেনা কর্মকর্তার সাক্ষীতে। তিনি বলেন, জাফলং সীমান্তে এক মধ্যরাতে ভারত থেকে বেসামরিক পোশাকে ৪ থেকে ৫ জন এসে তাদের কাছে ২ আসামিকে হস্তান্তর করে, আর তাদের কাছে থাকা ২ আসামিকে ভারতীয়দের কাছে হস্তান্তর করা হয়। পরে ঢাকার উদ্দেশ্যে রওনা হবার পর সীমান্ত থেকে ২৫-৩০ কিলোমিটার দূরে গাড়ি থেকে এক আসামিকে নামিয়ে গুলি করে রাস্তার পাশে ফেলে দেন জিয়াউল আহসান। আরও ১০ থেকে ১৫ কিলোমিটার দূরে গিয়ে অন্য আসামিকেও একইভাবে গুলি করে হত্যা করা হয়। বিএনপি নেতা ইলিয়াস আলীকে কিভাবে গুম এবং হত্যা করা হয় সেই ঘটনার বর্ণনাও দিয়েছেন তিনি। এমন শতাধিক ব্যক্তিকে কিভাবে হত্যা করেছেন এই জিয়াউল আহসান তার লোমহর্ষক বর্ণনা আদালতে তুলে ধরেন ইমরুল কায়েস। এ সময় তিনি আদালতকে বলেন, আমি বিবেকের তাড়নায় এবং সুষ্ঠু বিচারের স্বার্থে জবানবন্দি দিয়েছি। আমি ন্যায় বিচার প্রত্যাশা করি। কোনো সৈনিককে কখনোই যেন আমার মতো পরিস্থিতির সম্মুখীন হতে না হয়। মাহফুজা রেফিন, গ্রিন টিভি ডিজিটাল।